নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে আপনাদের এই জোড়া পাতা ডিজাইনটা করে দেখাবো। আপনাদের সকলকে স্বাগত। এই ডিজাইনটা করার জন্য 25টা ঘর তুলতে হবে। এইভাবে আমি ঘর তুলে দেখাচ্ছি। 25টা ঘর তুলে আমি শুধু দু কাটা প্লেন উল্টো বুনলাম, একবার উল্টো বুনে গেলাম, আরেক উল্টো বুনে আসলাম। আসার পরে এখন ডিজাইনটা শুরু করব। একটা ঘর তুলে নিলাম, একটা ঘর উল্টো, তারপরে এক ঘর তুলে নিলাম, এক ঘর উল্টো বুনলাম, তারপরে পেছনে সুতো নিয়ে দুটো সোজা বুনবো। তারপরে এই একটা ঘরের মধ্যে 3টে ঘর করব। একবার সামনে, একবার পেছনে, আবার সামনে, এই হলো। তারপরে এই ঘরটা তুলে নেব। তারপরের ঘরটা আবার এই সামনে একটা তুললাম, এক ঘরে 3টে ঘর হবে, 2, এই 3টে ঘর হলো। তারপরে দুটো সোজা। এই ডিজাইনের জন্য আমার হয়ে গেল 7 ঘরের ডিজাইন, আর পাশে দুটো রেখেছি 9 ঘর। এবার 7টা উল্টো বুনবো। 1, 2, 3, 4, 5, 6, এই 7টা উল্টো বোনার পর দুটো সোজা, আবার দুটো সোজা বুনলাম। তারপরে এক ঘরে 3 ঘর করব, একটা সামনে, একটা পেছনে, দুটো ঘর না ফেলে আবার এটা নিয়ে তারপরে ঘরটা ফেলে দিলাম। তারপরে এই ঘরটা তুলে নেওয়া, তারপরে আবার সামনে একটা না ফেলে ঘরটা তুলে নিলাম, আবার এখানে পেছন দিকে দিয়ে একটা ঘর তুলে নিলাম, আবার সামনে এসে একটা ঘর তুলে তারপরে ঘরটা ফেললাম। তারপরে দুটো সোজা বুনে লাস্টের দুটো উল্টো, এই হলো। তারপরে এবার হচ্ছে উল্টো কাটা। উল্টো কাটাতে যেখানে যেমন সেখানে তেমন। এখানে উল্টো কাটাতে সবই উল্টো। একটা ঘর তুলে নিলাম, তারপর উল্টো। এখন এখানে যে ঘরগুলো এক ঘরে 3 ঘর হয়েছিল, এই 3টে ঘর তুলে নেব। আর যেই ঘরটা উঠিয়ে নিয়েছিলাম সেটাকে উল্টো বুনলাম। আবার এই যে এক ঘরে 3টে ঘর হয়েছিল, এই ঘর 3টেই তুলে নিলাম। তুলে নিয়ে আবার উল্টো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 11টা উল্টো হবে, কারণ 7টা ঘর এখানে, দুটো ঘর এখানে উল্টো, আর এখানে দুটো, 11টা ঘর উল্টো বোনা হলো। তারপরে এই যে এক ঘরে 3টে ঘর হয়েছিল, এই 3টে ঘরই তুলে নিলাম, এই কাটায় তুলে নিলাম। তুলে নিয়ে এই যে ঘরটা একটা ঘর তুলে নিয়েছিলাম, ওই কাটা এখানে একটা উল্টো হলো। আবার এই যে এক ঘরে 3টে ঘর হয়েছিল, এই 3টে তুলে নিলাম। তারপরে সব উল্টো, 1, 2, 3, 4। কাটা হচ্ছে একটা তুলে নিলাম, একটা উল্টো। তারপরে হচ্ছে এই যে 3টে ঘর তুলেছিলাম আর সামনে দুটো সোজা, এই সোজা ঘরটাকে ওই পাশে তুলবো, এই সামনে ঘরটাকে রেখে এই দুটো ঘর এইদিকে তুলে নিলাম। আর এই যে 3টে ঘর একে সামনে দিয়ে এখানে কাটায় তুলে নিলাম। তুলে নিয়ে এইভাবে বুনবো। এই পাতার মতো ডিজাইনটা হয়ে যাবে। আর এই দুটো সোজা। আবার এই ঘরটা মাঝখানে শীটটা থাকবে, এই যে এখানে শীটটা দেখা যাচ্ছে, এইটা, এই যে এই ঘরটা, এটা তুলে নিলাম। আবার এই যে 3টে ঘর একে, এই যে পেছনে দুটো সোজা আছে, এই সোজা ঘরটা পেছনে থাকবে আর সামনের ঘরটা এইদিকে যাবে, এটা তুলে নিলাম এইদিকে। এই ঘরটা নিয়ে নিলাম এখানে, আর এইটা এই দিক দিয়ে আসলো, এসে তারপরে ওই দুটো সোজা বুনলাম। আর এই যে 3টে ঘর একে একসাথে 3টেকে একটা করে তারপরে ফেলে দিলাম। তারপরে সামনের দিকে টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে এই যে 7টা উল্টো, 1, 2,
3 4 5 6 7, 7টা উল্টো হলো। আবার এই যে দুটো সোজা আর এই যে একটা ঘরে 3টে ঘর হয়েছিল, এইটাকে আবার এরকমভাবে এই সোজাটাকে পেছনে নেব, 3টে ঘরটাকে সামনে আনলাম, সামনে এনে এই কাঁটায় তুলে নিলাম, তুলে নিয়ে একসাথে 3টেকে একটা ঘর বুনবো। এই বুনে তারপরে টেনে দিলাম একটু, তারপর দুটো সোজা, আর এই যে একটা তুলে নিয়েছিলাম, এটাকে আবার এখন তুলতে হবে। উল্টো কাটা এটা বোনা, সোজা কাটা সবসময় তুলে নেওয়া। আবার এই যে 3টে ঘর ছিল, এক ঘরে 3 ঘর, একে সামনে রেখে এই পেছনে দুটো ঘরকে এই দিক দিয়ে আনবো, এটা সামনে নিলাম, তারপরে এই দুটো সোজা, তারপরে এটা 3টে একসাথে বুনে নিলাম, একটা ঘর হয়ে গেল। আর পাশে এই দুটো উল্টো, আর উল্টো কাটায় সবই উল্টো, উল্টো কাটায় সব উল্টো, উল্টো কাটা সব উল্টো। এই 4 কাটা ডিজাইন। উল্টো কাটা সব উল্টো বোনার পর আবার এই যে সোজা কাটা আসলো, আবার এই যে ডিজাইনটা শুরু হবে। আবার এখানে উল্টো একটা তুলে নিলাম, একটা উল্টো, আবার এই যে পাতাটা হয়েছিল এখন এইখানে করব না, এখন এই দুটো সোজাই বুনবো, সোজা বুন। এই যে শীটটার আগের ঘরটায় 3টে ঘর করব, এক ঘরে 3 ঘর, 2, এই 3টে এক ঘরে 3 ঘর বুনে নিলাম। তারপরে এই যে শীটটা এটা তুলে নিতে হবে সবসময় সোজা কাটে, আর এটার শিরের পাশের ঘরটাই এক ঘরে 3 ঘর হবে। সামনে দিয়ে বুনলাম, ঘর না ফেলে তুলে নিলাম, পেছনে আবার ঢোকালাম, ঘর না ফেলে এখানে কাটায় তুলে নিলাম, আবার সামনে আসলো, এক ঘর বুনলাম, এক ঘরে 3 ঘর হলো, তারপর ঘর ফেলে দিলাম। তার পাশে হচ্ছে এটা দুটো সোজা, দুটো সোজা। এবার 7টা উল্টো, 1 2 3 4 5 6 7টা উল্টো। আবার এই যে ডিজাইনটা শুরু হবে, এই পাতাটার এখানটা হবে না, এই দুটো সোজা হবে, 1 2টো সোজা, কিন্তু এই শীটটার আগের ঘরটায় আবার ওইরকম পাতার মতন হবে। সামনে সুতো নিলাম, একটা বুনলাম, আবার পেছনে ঢোকালাম, একটা বুনলাম, আবার সামনে আনলাম, একটা বুনলাম, 3টা বোনার পর ঘর ফেললাম, তারপরে একটা সোজা তুলে নিলাম, আবার পেছনেই সুতো থাকবে, একটা সামনে ঘর তুললাম, ফেললাম না, পেছনে বুনলাম, ফেললাম না ঘর, তারপরে সামনে বুনে এবার ঘরটা ফেলে দিলাম, মানে এক ঘরে 3 ঘর হলো। আর এই দুটো সোজা, পাশে দুটো উল্টো, ওই একইভাবে 4টে পাতা করতে সবই উল্টো হবে। আর ওই যেগুলো 3টে ঘর ওইটা তুলে নেওয়া হবে, একটা ঘর তুলে নিলাম, তারপরে উল্টো বুনলাম, একটা দুটো 3টে, এই যে 3টে ঘরকে এখন তুলে নেব। এখানে 4টা উল্টো বোনার পর এই 3টে ঘর তুলে নিলাম না বুনে। তারপরে এই যে শীটটা এই পাশে যে হবে, এই যে এখানে শীটটা, এইটা এই ঘরটা উল্টো কাটায় বোনা হবে, সোজা কাটায় তুলে নেওয়া হবে। তারপরে আবার এই 3টে ঘর তুলে নিলাম, তারপরে বাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর কেন? 7টা মাঝখানে উল্টো, এই পাশে দুটো সোজা গেল, এই পাশে দুটো সোজা, তাহলে 11টা ঘর হলো। তারপরে এই 3টে তুলে নিলাম, আবার সেই শীটটা বোনা হবে, এখানে একটা উল্টো হলো, আবার এই 3টে ঘর তুলে নিলাম, আবার 4টা উল্টো, 2 3 4টা উল্টো। এই গেল দ্বিতীয় কাটা। তৃতীয় কাটাতে হচ্ছে এটা তুলে নিলাম, একটা উল্টো বুনলাম,
একটা উল্টো বুনলাম। তারপরে এই যে সামনে দুটো সোজা, এইটাকে পেছনে রেখে এই ঘরগুলোকে সামনে আনবো। এটা পেছনের দিকে পেছন পাটায় তুলে নিলাম এই দুটো ঘর। তারপরে এই তিনটেকে এই সামনে এনে একসাথে তিনটে ঘরকে একটা ঘর বুনবো। বুনে একটু টেনে নিলাম, টেনে নিয়ে তারপরে এটা দুটো সোজা, তাহলে পাতাটা এইভাবে ছড়িয়ে গেল। আর এই যে শীটটা এটা তুলে নেব সবসময়। আবার এইখানে যে পাতাটা হবে এই পেছনে ঘর দুটো নিয়ে আসলাম, আর এই যে সামনে ঘরটা পেছনে নিলাম। তারপরে এই দুটো ঘর সোজা বুনব, সোজা। আর এই তিনটে ঘরকে একটা ঘর হবে, পেছনের দিকে কাঁটাটা নিতে হবে, পেছনের দিকে এইভাবে টানতে হবে, এইভাবে করতে হবে। তারপরে 7টা উল্টো, 1 2 3 4 5 6, এই 7টা উল্টো। আবার একই প্রসেসে এই যে দুটো ঘর সোজা এইটাকে পেছনে নিব, আর এই তিনটে ঘরকে সামনে আনবো। এই দুটো ঘরকে পেছনে নিয়ে নিলাম, আর এই তিনটে ঘরকে সামনে আনলাম। সামনে এনে কাটায় তুলে নিলাম, তুলে নিয়ে একসাথে তিনটেকে একটা করলাম। সুতোটা একটু টেনে নিলাম, তারপরে দুটো সোজা, দুটো সোজা। আর এই যে শীটটা, এই শীটটা তুলে নিলাম। আবার এই যে তিনটে ঘরকে ওই দিকে নেব, পেছনের থেকে এই দুটো ঘরকে এই দিকে আনবো। এই দুটো ঘরকে আনলাম, এনে সোজা বুনলাম। আর এই তিনটে ঘরকে একটা ঘর করব, একটু টেনে আনবো। আর এখানে দুটো উল্টো হলো, আর উল্টো কাটায় সবই উল্টো। এইভাবে আমার ডিজাইনটা হবে। এই যে এখানে এই দুটো অবধি হলো, পরপর এরকমভাবে 4টা আমার ডিজাইন করে তারপর আবার পরের কাটায় এই ডিজাইনটা অল্টারনেটিভ হবে। এই যে 7টা ঘরের এইখানে তখন এই দিকে ঘরগুলো বাদ দিয়ে 7টা ঘরের মাঝখানে আমার তুলতে হবে। তখন এইখানে হচ্ছে এই সোজাটা থাকবে, এখানে দুটো থাকবে ডিজাইন, এখানে দুটো ডিজাইন থাকবে। এইদিকে 9টা ঘর বাদ দিতে হবে, এইদিকে 9টা ঘর বাদ দিতে হবে। এই 7টা ঘর দিয়ে আমার তখন ডিজাইনটা হবে। এইভাবে এই ডিজাইনটা করে তারপর আমি একটা জ্যাকেট করেছি, সেটা আমি দেখাচ্ছি। এইখানে 80টা ঘর পেছনে নিয়েছি। রিপ আমি দুটো সোজা দুটো উল্টো করে রিপ বুনেছি। তারপরে এই ডিজাইনটা শুরু করেছি এইভাবে। এই যে এখানে 6টা ডিজাইন হয়েছে, তারপরে এসে গ্যাপ পড়লো এটাতে, এখানে হয়ে গেছে 4টা ডিজাইন। এইভাবে মোটামুটি স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1 হাত 4 আঙ্গুল। এটা হচ্ছে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে কেউ হাইট বেশি হলে তাকে সেই হাইট আর একটু বেশি করতে হবে, কেউ কম হলে কম করতে হবে, ওটা নিজের রুচি অনুযায়ী। আর এখানে ঘর অনুযায়ী এখানে ফেলতে হয়, অ্যাকচুয়ালি বগলে ফেলতে হয় 7 5 3 2 1, কিন্তু যেহেতু আমি ঘর একটু কম নিয়েছি সেই জন্য এখানে আমি অতগুলো ঘর মারতে পারিনি, কারণ কাঁধে মোটামুটি আমার 17-18টা ঘর রাখতে হবে। সেই জন্য আমি এখানে প্রথমে 7টা, তারপর 3টে 2টো 1টা এরকম ফেলেছি। ফেলে বাকি ঘরটা এখানে আমি রেখেছি কাঁধের জন্য। আর কাঁধটা বোনার 4 কাটা আগে এইখানে আমি এই 17-18টা ঘর 4 কাটা বুনবো, আর বাকি এখানে 25টা ঘরের মতো মেরে দিয়েছি। মেরে দিয়ে আবার এই পাশেও এই 17-18টা ঘরের মতো এখানে 4 কাটা বুনেছি, তাহলে গলাটা একটু রাউন্ড ডিপ হবে। আর ওই যে একবারে করে দিলে তাহলে ওটা সুন্দর হয় না। এটা আমার পেছন পাট গেল। সামনে পাটে আমি এই রিপের জন্য 10 ঘর বেশি নিয়েছি, তাহলে আমার 45টা ঘর নেওয়া উচিত। সেখানে আমি 55টা ঘর নিয়েছি এক একটা পাশে। এখানে দুটো সোজা দুটো উল্টো করে রিপ বুনেছি। তারপরে রিপের জন্য এখানে 10টা দুটো সোজা দুটো উল্টো করে বুনে গেছি। তারপরে এইভাবে আবার সামনে পাটটা আমি বুনে আসলাম। এইখানে 10টা ঘর রিপ বুনলাম, আর এইখানে বগল পর্যন্ত ওইরকম গেলাম পেছনের মতনই। ওই 7টা 3টে 2টো 1টা মারলাম, মেরে এখানে 17-18টা ঘর থাকলো। আর যখন বগল মারলাম তখনই এইখানটা এই ভি শেপটা হবে। ওইখানে একটা একটা করে রিপ আমি একসাথেই বুনে গেছি, আলাদা করে বুনিনি।
তো 10টা ঘর রিপ বুনবো, আর এইখানে 10টা ঘরের আগের ঘরটা একটা করে ঘর মেরে গেলাম। এখানে যখন বগল ফেললাম তখন একটা একটা ঘর মেরে যাব, যতক্ষণ না ওই কাঁধে 17-18টা ঘর থাকে ততক্ষণ মেরে যাব। যখন দেখবো 17-18টা ঘর রয়েছে তখন আর মারবো না। তারপরে এইভাবে কাঁধ পর্যন্ত বুনে এসে তখন দুটো কাঁধ জুড়ে দিয়ে এই যে রিপের 10টা ঘর থাকবে, এখানে 10টা ঘর থাকবে, ওই 10টা ঘর কাঁটার মধ্যে তুলে এই যে এইভাবে আমি বুনে নিয়েছি। এইভাবে এই দিক দিয়ে বুনেছি, আর এইদিকে 10টা ঘর আছে। তারপরে এইটাকে আমি এইভাবে জুড়ে আসবো, এইভাবে জুড়ে জুড়ে এখানে জুড়ে দেব। আর বোতাম ঘর সাথে সাথেই ফেলে দিয়েছি, এখানে বোতাম ঘর ফেলা হয়, ফেলেছি। তারপরে বোতাম লাগিয়ে দেব, আর উল্টো পিঠ করে সেলাই করলে আমার জ্যাকেট শেষ। ধন্যবাদ।